আমরা পিবিআই যেটি চেষ্টা করি সেটা হলো যে মানুষ যখন আদালতের কাছে যায় তখন সে হয় সর্বোচ্চ হারায় অথবা তাকে অনেক প্রতিকূলতা ফেস করে সে আদালতের কাছে যায়। তা আমরা যদি তদন্তটা যদি ঠিকমতো না করি তাহলে পিবিআইয়ের জন্মই ঠিক না। তো পিবিআইকে সরকার বানিয়েছে এই কারণে যে এতগুলো সংস্থা থাকার পরও যাতে নতুন একটি সংস্থা থাকে যে সংস্থা মানুষের যে ভিকটিম সেই ভিকটিম পরিবার যেন উপকৃত হয়, কারো কাছে যেন মাথা নত না করে। পিবিআইয়ের অনেক সাফল্য এখানে, যে পিবিআই অনেক, আপনারা বলছেন যে আপনাদের দৃষ্টিতে অনেক সাফল্য, তারপরও আমাদের কয়েকটা মামলা পারি নাই, আমাদের কষ্টটা সেখানে। এই কারণে আমরা বলি লেগে থাকো। এবং পিবিআই এই যে হাল না ছাড়ার যে আমরা একটি জায়গায় গিয়েছি, শুরু করেছি, আমরা যদি এই হাল না ছাড়ার এইটি যদি ধরে রাখতে পারি তাহলে আপনারা যেটি বলছেন যে পিবিআই আরও উচ্চতায় যাওয়ার জন্য কি করবেন, পিবিআই নিজে নিজে সেই উচ্চতায় যাবে। তো আমরা যেটা পুলিশ পিবিআই হেডকোয়ার্টার আমরা ইউনিটগুলোকে চেষ্টা করি যে তারা যে চেষ্টাটা করে, আমি বলি সবসময় যে চেষ্টা করেন, তারা যে চেষ্টা করেন সেই চেষ্টাটা যাতে ত্রুটিমুক্ত হয়, অর্থাৎ সেই চেষ্টাটা যাতে যেভাবেই চেষ্টাটা আগাচ্ছে সেই চেষ্টায় যেন আমার কোনো ভুল না থাকে। একটা মামলা তদন্ত করতে গিয়ে অনেক পরিশ্রম করতে হয়, অনেক কিছু করতে হয়, কিন্তু সেখানে যে আমার যদি যে চেষ্টাটা করেছি সেই চেষ্টাটুকুই যেন সঠিকভাবে হয়। এবং আপনারা দেখছেন যে আমাদের যে আদালত থেকে যে মামলাগুলো আসে, আমরা এরকম একটি পরিস্থিতি ক্রিয়েট করেছি, সেটি হলো যে মামলায় আগে আমরা বলেছি যে বাদীরই শুধু ন্যায্য অধিকার আছে, যে এইটি সঠিক নয়, যে বাদীরই শুধু ন্যায্য অধিকার আছে এই সঠিক বিচার পাওয়ার, আসামিরও সঠিক বিচার পাওয়ার অধিকার আছে। এই কারণে আমরা যে আদালতে যে মামলাগুলো হয়, এখানে বড় বড় মামলা হয়, আমাদের আদালতের যে মামলাগুলো হয়, কোর্টে যারা মামলা করেন, থানায় যারা যান না বা যেতে পারেন না, সেখানে আমাদের কিন্তু সর্বস্ব শাস্তিও আছে, চট্টগ্রামে একটি মৃত্যুদণ্ডও আছে। তো সেক্ষেত্রে আমরা বলছি যে সব সময় যেখানে অ্যারেস্ট করার সুযোগ নেই সেখানে যেন বিবাদীর সাথেও কথা বলা। তো এমনি আমাদের সাথে ধরেন অনেকেরই একটি সংশয় থাকে, কারণ আমাদের মুদ্রার এপিঠ যেমন মুদ্রার ওপিঠও তেমন, টস করলে ওপাশই চলে যায়। তো যখন কোনো বিবাদী এসে যদি দেখে বা কোনো বাদী এসে যদি দেখে, কোনো বাদী এসে দেখে মামলা যে ভিকটিম, সে এসে যদি দেখে যে তার মামলার বিবাদী আয়ুর সামনে বা এসপির সামনে বসে আছে, তখন সে মনে কষ্ট পায়। আমরা সেই জায়গাটি উত্তরণ করেছি। আমরা কত 2021 সালে না 22 সালে অর্ডারটা করেছিলাম আমরা, 22 সালে না 21 সালে, আমরা 2021 সাল থেকে বলে গেছি, 21 সাল থেকে আমরা বলছি যে আদালতে যে মামলাগুলো হয় বিবাদীর সাথেও কথা বলতে হবে, খালি বাদীর সাথে কথা না। তাহলে হয় কি, আমাদের যদি আমরা বিবাদীর সাথে কথা বলার সাহস অর্জন করতে পারি, এটা একটি সাহসের বিষয়, এটি কিন্তু সাহসের বিষয় যে আপনি মামলা করেছেন, আপনি দেখছেন যে আমার রুমে এসে দেখছেন যে আপনার বিবাদী আমার রুমে হেসে হেসে আমি কথা বলতেছি, তখন স্বাভাবিকভাবে আপনি কষ্ট পান যে আমার মামলাটার বোধহয় ন্যায় বিচার হবে না। আমরা এই জায়গাটা নিয়ে এসেছি যে না, আপনি কষ্ট পাবেন না, আমার নৈতিক অবস্থানটা এই জায়গায় উঠাতে হবে যে বাদী যেন এসে কখনো এরকম দেখে কষ্ট না পান, সে যেন জানেন যে আমার সঠিক তদন্তই হবে। এবং আমরা চেষ্টা করি সবসময় ভিকটিমের পক্ষে থাকা। এবং আমরা বলি যে যার কোনো তদবির নাই তার তদবির সে নিজে নিজে করবে, কারো তদবির করা লাগবে। আমরা গ্রামে গঞ্জে সারা বাংলাদেশে বহু খুনের মামলা আমরা ডিটেক্ট করেছি, বহু মামলা আমরা করেছি যেখানে বাদীর কোনো তদবির নেই, কারণ তদবির করার মতো তার সামর্থ্য নেই। আমরা এটা করেছি। আপনি জানলে খুশি হবেন যে আমাদের অনেকগুলো ইউনিট আছে, যে ইউনিটগুলো আমাদের এই যদি আপনি এইটাকে বলেন আমার তারকা ইউনিট, কারণ আপনাদের মনের সবাই চায় যে সঠিক তদন্ত হোক, এটা সব লোকেরই বাসনা। এবং যে
আমার শত্রু সেও চায়, কারণ সেও একদিন বিপদে পড়বে, সেও যেন ইনজাস্টিসের শিকার না হয়। সুতরাং সবাই চায়। তো সেই হিসেবে আমরা যদি এখানকার ইউনিটটিকে আমরা তারক ইউনিট বলি, এরকম আমাদের বেশ অনেকগুলো তারক ইউনিট আছে, এবং আমাদের যে এটি সাফল্য যে আমরা সবগুলোকে সামনে নিয়ে আসতে পেরেছি। তবে পিবিআইয়ের একটি বড় দুর্বলতা হলো যে আমার ইউনিট ইনচার্জ যদি একটু দুর্বল হয়ে যায়, তখন আমার টোটাল ইউনিটটা একটু নড়বড় হয়ে যায়। আমরা এখনও ওই পর্যায়ে যেতে পারি নাই যে আমাদের টোটাল পিবিআই টিমটা একই লাইনের হাঁটানো। এটি আরও একটু সময় নেবে। এটি যখন হবে তখন পিবিআই টিমই ঠিক করে দিবে যে ইউনিট ইনচার্জ কোন পথে যাবে। এখন যেমন ইউনিট ইনচার্জ ঠিক করে দেয় যে টোটাল ইউনিটটা কোন দিকে যাবে, আমাদের টার্গেট হলো টোটাল ইউনিটটাই ঠিক করে দেবে ইউনিট সহ সবাই কোন দিকে যাবে। আমরা আপনাদের সাথে থাকতে চাই। আমরা যারা পিবিআইয়ের মামলা নিয়ে আসেন তাদের পক্ষে থাকতে চাই, যারা পিবিআইতে মামলার আসামি হন তাদেরও পক্ষে থাকতে চাই, যে তারাও যেন আমার ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। তো পিবিআইকে যদি পুলিশের মধ্যে টিকে থাকতে হয় এবং জনগণের মধ্যে যদি টিকে থাকতে হয়, তাকে নিরপেক্ষ তদন্ত করতে হবে, দ্রুত তদন্ত করতে হবে এবং সকলের পক্ষে তদন্ত করতে হবে। বাদীর যেমন ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, বিবাদীকেও ঠিক রাখতে হবে। এবং 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 কোনো লোক যদি পিবিআইয়ের কাছে আসে তাকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। আমরা এই কাজটাও করি যে কোনো লোক আমাদের কাছে আসছে, আসার পর সে যদি বলে করে, আমরা তাকে কাউন্সিলিং করি যে আপনি এই কাজটা করেন, করলে আমাদের সাহায্য করেন। একটা পর্যায়ে যখন আমরা দেখি যে তার অভিযোগটা সত্য, তখন আমরা নিজেরাই থানায় পাঠাই করি না, এটা নিজেরাই থানায় পাঠাইয়া আমরা একটা মামলা করাই নিয়ে আসি। কারণ আমরা কোনো ফরওয়ার্ডিং দিয়ে কাউকে পাঠাইলে থানা মামলা নিতে বাধ্য। আমরা এই কাজটাও করি এবং এইগুলো যদি আমরা অব্যাহত রাখতে পারি তাহলে আমরা মানুষের পাশে থাকব। নতুবা আমরা যদি এগুলো না পারি তাহলে পিবিআই টিকবে না, পিবিআই থাকবে না এবং পিবিআইয়ের প্রতি মানুষের আস্থা থাকবে না। এবং না থাকলে সরকার যে উদ্দেশ্য নিয়ে শত শত কোটি টাকা খরচ করে যে পিবিআই বানিয়েছে সেটির কোনো ভবিষ্যৎ থাকবে না। সুতরাং পিবিআইকে টিকে থাকতে হলে আপনাদের সাথে মিলে, জনগণের সাথে মিলে, জনগণের সাথে কাজ করতে হবে এবং জনগণকে তার সঠিক বিচার করতে হবে। যারা অপরাধ করবেন, পার পাবেন, সেইটি পিবিআইতে হবে না। এইটি কারো ক্ষমতা নাই যে পিবিআইকে কনভিন্স করবে যে এই মামলার প্রমাণিত হয়েছে, এই আসামিকে বাদ দাও, এই আসামিকে নাও। এই ক্ষমতা কাউকে আমি দেই না এবং পিবিআই এই ক্ষমতা কাউকে দেবে না। এবং আপনারা জানলে খুশি হবেন, আমাদেরকে কেউ এই ধরনের অ্যাপ্রোচও করেন না।